আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? চলে আসলাম আমার নতুন ব্লগ ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওতে থাকছে আর সারাদিন আমি কি করি। আজকে যাচ্ছি আমার শ্বশুর বাড়িতে আবার একটা কাজে। তো আজকে শবে বরাত ছিল, তাই সকাল সকাল চলে গেলাম আমি আর ও তাদের গ্রামের বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে। তো চলে আসলাম গয়টা বাজারে, যেহেতু আমার শ্বশুর বাড়ি গজাল শ্যামপুর, এই কারণে গয়টা দিয়ে যেতে হয়। তো এটা হলো গয়টার সেই ভাইরাল রাস্তা যেখানে প্রতিনিয়ত সব সময় জ্যাম লেগেই থাকে, বাট আজকে জ্যাম ছিল না। এখানে রিল্যাক্সে দুইজন হুন্ডাতে চলে যাচ্ছি। তো হুন্ডার উপর বসে থেকে প্রতিদিনের মতো আজকে অনেকগুলো শর্ট ভিডিও নিয়ে আপনাদের সাথে শেয়ার করছি। দেখুন, গ্রামের পরিবেশটা কিন্তু অসম্ভব সুন্দর লাগছে আজকে, কারণ শীতের মধ্যে হালকা রোদের মধ্যে কিন্তু গ্রামে থাকাটা অসম্ভব সুন্দর লাগে। বাট হুন্ডার উপর নিয়ে আমি যতটুকু ভিডিও নিতে পারছি তাই নিচ্ছি। আদার সাইডে পরিবেশটা কিন্তু অসম্ভব সুন্দর ছিল, চারপাশে সবুজ সমারোহ ছিল, উপরে ছিল খোলা আকাশ, তার নিচে ছিলাম আমি বাইকের উপরে। বুঝতে পারতেছেন কতই না সুন্দর ছিল। তো এই যে রাস্তার সাইডটা খারাপ ছিল দেখে আমাদের গ্রামের ভিতর দিয়ে যেতে হচ্ছে, এই কারণে আজকে কিছু গ্রামের চিত্র আপনাদের সাথে শেয়ার করব। তো এই যে আমি চয়রা বাজারের ভিতর দিয়ে যাচ্ছি, এটা চয়রা গ্রামের ভিতর দিয়ে। দেখেন, গ্রামে কিন্তু আবাদ লেগে গেছে, এটাকে সরিষার আবাদ বলে। কম বেশি আপনারা সবাই জানেন যে গ্রামে এই সিজনে সবাই আবাদ বসত করে থাকে। তো এখানে রাস্তাটা ভাঙা ছিল, দেখেন হুন্ডা নিয়ে কত রিস্ক নিয়ে উপর দিয়ে উঠে যেতে হলো। তো গ্রামের ভিতরে কিন্তু এইসব পরিবেশটা আমার কাছে অসম্ভব সুন্দর লাগে। আপনাদের কাছে কেমন লাগে সেটা কমেন্ট করে জানাবেন। তো যেতে নিয়ে দেখি যে ঘোড়ার গাড়ি যাচ্ছে, তো আপনাদের সাথে শেয়ার করে নিলাম। গ্রামে কিন্তু এরকম অদ্ভুত অদ্ভুত চিত্র সবসময় দেখা যায়, বাট আমরা কাজের ক্ষেত্রে দেখা যায় শহরে থাকি, এই কারণে এগুলো ফিল করতে পারি না। তো যতটুকু পারছি আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। তো বাইকের উপর যাচ্ছি আর চারপাশে ভিউ নিচ্ছি। তো অনেক ঘোরাঘুরি পরে চলেই আসলাম আমার গন্তব্যস্থানে, আমার গ্রামের বাড়িতে। তো এসে দেখি যে এখানেও তারা ওই রকম সেম পরিবেশ কুন্দ নিচ্ছে, শুধু আমি বাদ পড়েছি। এই যে যারা কাজ করে দিচ্ছে সে ভাইরা খাওয়া দাওয়া করতেছিল। তো অবশেষে এসে আমার বাবার সাথে কথা বলছি, সে আমাকে বলতেছে কিভাবে এবারকার আবাদ বসত নিচ্ছে, আমি সেটা শেয়ার করে নিলাম। তো বাড়ির মধ্যে এসে দেখি কি সিন, আমাদের বাড়িতে দুইটা পোষা কুকুর ছিল, একটার নাম টমি আর একটার নাম টগি। তো দুইজনে আমার স্বামীর সাথে সেরকম খুনসুটি নিয়ে মগ্ন হয়ে আছে প্রতিটা ভিডিওর মতো। এবারও দেখেন এই দুইটা কিভাবে ওর সাথে ফাজলামো করে আর কি দুষ্টুমিগুলাই ওর সাথে না করে। আসলে অবলা জোনার গুলোর কথা কি বলবো, ওরা কথা বলতে পারে না, কিন্তু ওদের ভালোবাসাটা কিন্তু অদ্ভুত। আমি সবসময় এদেরকে খুব ভালোবেসে থাকি। আপনারাও যদি ভালোবেসে থাকেন অবশ্যই কিন্তু আমার সাথে কমেন্টে শেয়ার করবেন যে কাদের বাড়িতে কুকুর আছে। তো এই যে টমি আমার পিছনে পিছনে চলে আসলো রুমের মধ্যে খাওয়া দাওয়া করার জন্য। তো এই যে আমি বসে আছি বিদায়, দেখেন তিনটা মেহমানি বসে আছে। তো চলে আসলাম বাইরে, এসে আমার বাগানের অবস্থা দেখছি, দেখি ফুলগুলো অলরেডি মরে গেছে, গাছগুলো মরে নেই, ফুলগুলো মরে গেছে। তো আশা করছি যে বেশি পরিচর্যা করলে অলমোস্ট আমার কাছে আবার ফুল ধরবে। তো ভিতরে এসে দেখি আমার শাশুড়ি আমার রান্না করতেছে, তার সাথে একটু শেয়ার করে নিলাম, তাই বাদ বাকি ভিডিওটা শেয়ার করতে পারলাম না। তো বাইরে এসে দেখি যে সুরভির সাথে টমিক সেই খুনসুটি করছে, সুরভির সাথে অল টাইম ও পিছনে লেগে থাকে, খেলাধুলা করে, ওকে ধরে রাখছে যে ও তো ছোট মানুষ। ও দেখেন সুরভির সাথে কি কামড়া কামড়ি টেনে করতেছে। তো আমার বড়ি গাছের এবারকার আপডেট, এ পর্যন্ত বড়ি পাকে নাই, সেটাও শেয়ার করে নিচ্ছি। তো আজকের এবারে ফুল চিত্র, তো আশেপাশে বাড়ির ভিউটা নিয়ে আপনাদের সাথে শেয়ার করছি। দেখুন, বাড়িটা আজকে অগোছলো ছিল, যেহেতু গাছগাছালির পাতা পাতা পড়েছিল। তো অনেকক্ষণ কথাবার্তা বলা শেষে এখন চলে যাব উল্লাপাড়াতে। তো ধীরে ধীরে বের হচ্ছি, এই যে সবাই একে একে করে বের হয়ে চলে যাচ্ছে গুটি গুটি পা দিয়ে। তো এই যে আমার দুটো পছন্দের জিনিস, আমার স্বামী ও আমার বাইক, দুটো একসাথে আপনাদের সাথে শেয়ার করছি। দেখেন দুইটা কি সুন্দর। তারপরেও আমার দুইটা পছন্দের জিনিস আপনাদের সাথে শেয়ার করে নিলাম, যেহেতু দুইটা জিনিসই আমার খুব পছন্দের, আমার জীবনের একটা অংশ। তো এই যে আমার শ্বশুর শাশুড়ি এখানে মাল লেড়ে দিচ্ছিল, সেটার ভিউ আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। তো এটা হচ্ছে আমাদের ক্ষেতের মাল, দেখেন কতই সুন্দর দেখা যাচ্ছে, কালারটা কিন্তু অসাম ছিল। তো এখানকার ভিউটা নেওয়া শেষ, এখন চলে যাবো উল্লাপাড়াতে। তো আমার ভিডিও যাদের যাদের ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট ও শেয়ার করবেন, যাতে আমি আর উৎসাহিত হয়ে নতুন নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারি। আর যদি কথার মধ্যে কোনো ভুলভ্রান্তি থাকে তাহলে ছোট মনে করে অবশ্যই ক্ষমা করে দিবেন। ধন্যবাদ সবাইকে। আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই যেখানে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনাই করি, আর আমার জন্য দোয়া করবেন। ধন্যবাদ সবাইকে।